পারে না। ওই ঘরে রহমত থাকে না, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর সকিনা, আল্লাহর রহমত এগুলো থাকে না। সব সময় অভাব অনটন, টেনশন, চিন্তা, পেরেশানি, রোগ, জটিল কঠিন বেআরাম ওই ঘরের মধ্যে। ছেলে একটা বলে না শিখে মাথা ঠিক নেই, ব্রেন ঠিক নেই, আরেকটা জিনে হয়েছে, আরেকটা প্রতিবন্ধী, আরেকটা মারা গেছে আসামি। এক একজন সন্তান এক এক রকম। আল্লাহর গজব, গানের বরকত, নাচের বরকত। ইবলিসের বুদ্ধি ধরে নমরুদে গায়ক গায়িকা, নায়ক নায়িকা নিয়ে আসছে। আর রহমতের ফেরেশতারা থাকতে পারে না। কেন? কারণ যেই জায়গার মধ্যে নাচ গান হয়, ডিজে পার্টি হয়, বাদ্যযন্ত্র বাজানো হয়, ওই জায়গার মধ্যে তাদের সাথে শয়তান আছে, তাদের সাথে ইবলিসও বলে নৃত্য করে। রহমতের ফেরেশতারা বলে আর থাকতে পারে না। বলে না নাউজুবিল্লাহ। তওবা করেন, আর গান শুনবো না, আর গান শুনবো না। আজকে মাহফিল থেকে আল্লাহ তওবা করতেছি, এই থেকে মৃত্যু পর্যন্ত নাটক দেখবো না, মুভি দেখবো না, গান শুনবো না। কে কে রাজি আছেন আল্লাহকে হাত দেখান তো, আমল করবেন তো ইনশাআল্লাহ। গান শুনবেন না, যে কোনো মাধ্যমে হোক, ডাইরেক্ট উপস্থিত হয়ে প্রোগ্রামে গান শুনবেন না, মোবাইলের মাধ্যমে হোক, টেলিভিশনের মাধ্যমে হোক, ল্যাপটপের মাধ্যমে হোক, মাইকের মাধ্যমে হোক, গান শুনবেন না। সর্ব অবস্থায় গান শোনা হারাম, গান শোনা হারাম। কবিরা গুনাহ, এটা সগীরা গুনাহ না, এটা কি গুনাহ? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। গান শোনা কবিরা গুনাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন। আরেকজনে জিজ্ঞাসা করতেছে, ও ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি কানের মধ্যে আঙ্গুল দিলেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, গানের আওয়াজ এখন আসতেছে কিনা? কয় না, আসতেছে না। কান থেকে আঙ্গুল নিলেন, বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি এক জায়গার মধ্যে গান বাজনা হচ্ছিল, সাথে সাথে আল্লাহ রাসূল কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন। তাই যখন যেখানে গানের আওয়াজ শুনতে পাবেন, রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করবেন, কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিবেন, আঙ্গুল দিয়ে দিবেন। এটা রাসূলের সুন্নাত, এটা রাসূলের সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা কথা জিজ্ঞেস করার জন্য, জানার জন্য এক মহিলা আসতেছে ঘরে, বাসায়। ওই মহিলার পায়ে নূপুরের আওয়াজ, পায়ে নূপুরের সাউন্ড, নূপুরের আওয়াজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানের মধ্যে আঙ্গুল ঢুকে দিয়েছে, আঙ্গুল দিছেন কানে, নূপুরের আওয়াজও সাথে কানে না ঢুকে না পৌঁছে। বলেন না সুবহানাল্লাহ। মা বোনদেরকে অনুরোধ করবো, এমন নূপুর পরিধান করবেন না হাঁটার সময় আওয়াজ হয়, এরকম নূপুর পরিধান করবেন না, এরকম জুতা পরিধান করবেন না যেই জুতা নিয়ে হাঁটার সময় সাউন্ড হয়, আওয়াজ হয়, ক্যাচ ক্যাচ করে। নিষেধ। বাচ্চাদেরকে এরকম জুতা পরিধান করাবেন না। আর জমিনের উপরে সাউন্ড করে, আওয়াজ করে, অহংকারের সাথে টক টক শব্দ করে হাঁটবেন না। লা তামশি ফিল আরদি মারাহা। যে জমিনের উপরে আপনি অহংকার করে জুতার আওয়াজ করে করে হাঁটতেছেন, ওই জমিনেই তো আপনার দাফন হবে, ওই জমিনের তলেই তো আপনার দাফন হবে, ওই মাটি দিয়েই তো আপনার সৃষ্টি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। অহংকার এটা আল্লাহর কুদরতি চাদর। ইবলিস অহংকার করেছিল, ধ্বংস হয়ে গেছে। ইবলিসের আগে ইবলিস ছিল না তো? এই শয়তানের আগে কি আরেক শয়তান ছিল? না। তাহলে এর শয়তানি কে শিখেল? এর শয়তানি শিখেল কে? তার আগে তো শয়তান ছিল না। আল্লাহ তাআলা বলেন, আবা
ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার, কিবির, তাকাব্বুর, ইবলিসকে শয়তান বানাইছে। শয়তান একজন আরেকজনের মুখের দিকে তাকায়, আমাকে সালাম দিচ্ছে না কেন? মানে সে সালাম দেয় না, আরেকজনের সালাম দেয় কিনা মুখের দিকে তাকায় থাকে। মসজিদের সভাপতি ইমাম সাহেবের দিকে তাকায়, ইমাম সাহেব সালাম না দিলে চাকরি চলে যাবে। সেক্রেটারির যে ফার্ম, সেই অহংকার, হুজুরের মুখের দিকে তাকায়, হুজুরের সালাম দেয় কিনা দেখে। সালাম তুমি দিতে পারো না? তুমি সালাম দিতে পারো না? অহংকার করা জায়েজ নাই, অহংকার করা হারাম। ও মুসলমান, কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকার সাথে ফ্রেন্ডশিপ করবেন না, বন্ধুত্ব করবেন না। এরা নবীর দুশমন, এরা আল্লাহর দুশমন, এরা শয়তানের বন্ধু, এরা ইবলিসের ফ্রেন্ড। খবরদার, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আতর ব্যবসায়ীর সাথে যদি থাকেন, আপনি আতরের খুশবু পাবেন। মেতরের সাথে যদি থাকেন, তাহলে নাপাকের গন্ধ পাবেন। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নাচের মাস্টার, এই সমস্ত মানুষের সাথে উঠা বসা করবেন না, করবেন না। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, সত্যবাদীদের সংস্পর্শে থাকো, সত্যবাদীদের সহবতে থাকো। ইয়ার বদ বদ তোর বদ আজমার বদ হকতে যাতে পাক আল্লাহ সমদ। ইয়ার বদ আরে তোরা সুয়ে জহিন, ইয়ার নেকু গিরতায়া বিনাইন। সহবতে সালে তোরা সালে কুনদ, সহবতে তালে তোরা তালে কুনদ। সামাজিক ভাবে গান বাজনা, বাদ্যযন্ত্র, ঢোল তবলা, ডিজে পার্টি, এগুলো প্রতিহত করার চেষ্টা করবেন। হাত দিয়ে না পারলে জবান দিয়ে এগুলো প্রতিহত করেন, এগুলো করতে নিষেধ করেন। যারা করে তারা হয়তো বুঝে না, সব গুণা বুঝে না, কিন্তু আপনি তো বুঝেন। তাই যেখানে সাউন্ড বক্স ভাড়া করে 10 জনের আরামের ঘুম হারাম করে, ইবাদতে বিঘ্ন ঘটায়, গানের ব্যবস্থা করে, ডিজে পার্টির ব্যবস্থা করে, এগুলোকে প্রতিহত করা ঈমানি দায়িত্ব। এগুলোতে বাধা দেওয়া ঈমানি দায়িত্ব, মারামারি না, বাধা দেওয়া, তাদেরকে ভালো পথে দাওয়াত দেওয়া ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব। যারা গান বাজনা করে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কিয়ামতের দিন ওরা কবর থেকে কেমনে উঠবে জানেন? শুকুরের চেহারা, শুকুরের এবং বানরের চেহারা নিয়ে তারা কিয়ামতের দিন উঠবে। কোটি কোটি মানুষ দেখলে চিনবে, চিনতে পারবে যে হারে গান গাওয়ার কারণে, নাচার কারণে, নৃত্যের কারণে এই অভিশাপ আজকে মানুষের চেহারা নিয়ে কবর থেকে উঠে নাই। কিয়ামতের ময়দানে আজকে শুকুরের চেহারা, বানরের চেহারা নিয়ে উঠছে। মানুষ টিটকারি করবে, মস্কারি করবে, হাই রে গানের মাস্টার, হাই রে নাচের টিচার, হাই 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 বসো লান একখানা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, সেই দিকে কারো ভাবনা নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমম জারি, বন্ধ হবে দুনিয়াদারি। থাকবে না তো সঙ্গী সাথী, যেতে হবে একলাই। আজ আছি তো কালকে নাই,
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সদাই প্রস্তুত থাকরে মন, আসবে মরণ যখন তখন, পাবে না তো একটু সময়, করবে শুধু হায় রে হায়, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, দমে দমে দম ফুরাইল সেই দিকে কারো ভাবনা নাই, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, যে বিয়ের মধ্যে, যে বিবাহের মধ্যে গান বাজনা হয়, নাচ গান হয়, ঢোল তবলার ব্যবস্থা করা হয়, বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা হয়, এই হারাম কাজ দিয়ে যে সংসার শুরু হয়, ওই সংসারের মধ্যে বরকত থাকে না, ওই স্বামী স্ত্রী সংসার দীর্ঘদিন টিকে না, ওই সংসার অল্প দিনে ধ্বংস হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। কোরআন দিয়ে বিয়ে করে না, দোয়ার মাধ্যমে, সুন্নতের মাধ্যমে, আমল দিয়ে বিয়ে করে না। অনেকে আছে শিল্পী দিয়ে, গান বাজনা দিয়ে, ঢোল তবলা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, হারমোনিয়াম দিয়ে বিয়ে করে। ঠিক না বেঠিক? ওই বিয়ে টিকে না। 2-10 মাস পরে বা 2-4 বছর পরে ডিভোর্স, তালাক, ফাটাফাটি, দলাদলি, স্বামী স্ত্রী একজন আরেকজনকে সইতে পারে না। কেন? গানের বরকত, গানের বরকত, হারামের বরকত, হারামের। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। এই আয়াতের দ্বারা গান বাজনা সম্পূর্ণ হারাম। ও তরুণ যুবক ভাইয়েরা, অবিবাহিত ভাইয়েরা, আপনাদেরকেও অনুরোধ করে বলে যায়, বিয়ের দিন কখনো গানের ব্যবস্থা করবেন না, নায়ক নায়িকা ভাড়া করবেন না, গায়ক গায়িকা ভাড়া করবেন না, হারাম কাজ দিয়ে বিয়ে করবেন না। ওই বিয়ের মধ্যে কোনোদিন বরকত পাবেন না। সন্তান যেগুলো হবে ওগুলো নায়ক হবে, নায়িকা হবে, গায়ক গায়িকা হবে। ওই সন্তানগুলো পিতামাতার কোনো কাজে আসবে না, বেয়াদব হবে, গাদ্দার হবে সন্তান, নাফরমান হবে, ইবলিসের বন্ধু হবে। স্বামী স্ত্রীর কয়েকটা হক বলার দরকার। এক আল্লাহর বান্দা বলছে, স্বামী স্ত্রীর কয়েকটা হক সম্পর্কে আলোচনা করবেন। স্বামীর কি কি হক, স্ত্রীর কি কি হক আছে, এটা বলবেন। স্বামীর কিছু হক আছে, মা বোনেরা খেয়াল করে শোনেন। স্বামী যদি ভালো কথা বলে, কোরআনের কথা বলে, নামাজের, হাদিসের, আমলের, ইবাদতের কথা বলে, ওই কথা মানা স্ত্রীর উপর ফরজ। আমলের, ইবাদতের কথা যদি বলে, কথা মানা স্ত্রীর উপর কি ফরজ, মানতেই হবে। আর যদি স্বামী গুণের কথা বলে, সিনেমা দেখতে বলে, ডিজে পার্টি করতে বলে, নাচতে বলে, হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে বলে, বেপরদায় যেতে বলে, ওই কথা না মানা ফরজ। ওই কথা না মানা ফরজ। ভালো কথা মানা ফরজ, গুণের কথা না মানা ফরজ। স্বামীর আরেকটা অধিকার, আরেকটা হক কি, স্ত্রী থেকে পাবে স্বামী, সব সময় স্বামীর ঘরে থাকতে হবে। স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর ব্যবসায়, স্বামীর ড্রাইভিং এ, স্বামীর চাকরিতে, স্বামী অফিস আদালতে, স্বামীর গায়ে বানায়, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী বাহিরে যেতে পারবে না।
অনুমতি নেওয়া ফরজ। মার্কেটে, বাজারে, বাহিরে, রাস্তায় কোথাও যেতে পারবে না। স্বামী দূরে থাকলেও মোবাইলের মাধ্যমেও অনুমতি নেওয়া ফরজ। অনুমতি নিতে হবে। আরেকটা স্বামীর হক, স্ত্রীর দায়িত্ব কি? স্বামীর সন্তানদেরকে হেফাজত করতে হবে এবং স্ত্রী নিজের সতীত্বকে, সংগ্রামকে হেফাজত করতে হবে। স্বামী ছাড়া অন্য কারোর সাথে জায়েজ নাই, হারাম। এটা স্ত্রীর ঈমানি দায়িত্ব, এটা স্বামীর অধিকার, স্বামীর হক, স্বামীর প্রাপ্য। ও মা বোনেরা, খবরদার আমানতের খেয়ানত করবেন না। সন্তান স্বামীর যেরকম, সন্তানগুলো আপনারও সেরকম। আপনার দেখতে হবে স্বামী না থাকলে ঘরে আপনার সতীত্ব রক্ষা করতে হবে, হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, দুটা জিনিসের হেফাজতের গ্যারান্টি, আমানতের গ্যারান্টি যদি তুমি দিতে পারো, কিয়ামতের দিন আমি রাসূল, আমি পয়গম্বর আল্লাহর আদালতে তোমার জন্য সুপারিশ করে জান্নাতের গ্যারান্টি দিব। এক নাম্বার হচ্ছে জবান, দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থান। এই দুটো জিনিসের আমানতের হেফাজতের যদি গ্যারান্টি দাও, আমি আল্লাহ, আমি রাসূল আল্লাহকে বলে তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ বলবেন না? জবান আর লজ্জাস্থান, এই দুইটা জিনিসকে হেফাজত করবেন। জবান দিয়ে গীবত করবেন না, পরনিন্দা করবেন না, শিকায়ত করবেন না, সমালোচনা করবেন না। আর লজ্জাস্থান জায়েজ জায়গায় ব্যবহার, না জায়েজ ব্যবহার করা যাবে না। এবং স্বামীর অনুপস্থিতিতে স্বামীর অপছন্দনীয় কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া জায়েজ নাই। মা বোনেরা খেয়াল করে শোনেন, আপনার স্বামী ঘরে থাক বা না থাক, প্রেজেন্ট বা আনপ্রেজেন্ট, স্বামীর অপছন্দ এমন কোন মানুষকে, নারী হোক পুরুষ হোক, এমন কোন মানুষকে ঘরে প্রবেশ করতে দিতে পারবেন না, অনুমতি নেই। বলবেন আপনাকে আমার স্বামী পছন্দ করে না। আপনি যদি ঘরে বাসায় আসেন তাহলে একটা গন্ডগোল হতে পারে, প্লিজ আপনি দয়া করে চলে যান, ঘরে ঢোকার অনুমতি নেই। এটাই শরীয়ত, এটাই ইসলাম, এটাই ধর্ম, বলে দিবেন। এবং স্বামীর সাধ্যের বাহিরে আবদার করা জায়েজ নাই। স্বামীর যতটুকু তৌফিক, সামর্থ্য, ততটুকু আবদার করবে স্ত্রী। স্বামীর তৌফিক আছে 10,000 টাকার একটা প্লাস্টিকের আলমারি কেনা, এখন স্ত্রী যদি বলে আমি 50,000 টাকা শোকেস আলমারি চাই, এটা জায়েজ নাই। স্বামীর উপর জুলুম, স্বামীর উপর নির্যাতন, অত্যাচার। তাই মা বোনদেরকে অনুরোধ করে যায়, স্বামীর সাধ্যের বাহিরে কোনোদিন কিছু চাইবেন না, আবদার করবেন না, স্বামী মনে কষ্ট পাবে। আর স্বামীর সামনে সাজগুজ করা সওয়াবের কাজ, ভালো আমল, নেক আমল। স্বামীর সামনে সাজগুজ করবেন, এটা একটা উত্তম কাজ। বিয়ের পরে, বিয়ে করার পরে বিউটি পার্লারে গিয়ে সাজগুজ করার দরকার নেই। কেন? যে নারী, যে মহিলা বিয়ে করার পরে বিউটি পার্লারে গিয়ে সাজগুজ করে, ওই মহিলা স্বামীকে, বরকে, হাজবেন্ডকে দেখানোর জন্য সাজে না। ওই নারীর, ওই মহিলার নিয়ত খারাপ, খেয়াল খারাপ, ওর পুরুষকে দেখানোর জন্য সাজেছে। স্বামী তো তোমাকে দেখে বিয়ে করছে, তোমাকে দেখে পছন্দ করছে, বিয়ে করছে, তো বিউটি পার্লার গিয়ে সেজে আসার কি দরকার? অপচয়, টাকা অপচয়। এক মহিলা তো ডাইরেক্ট বলতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ পর্যন্ত আমাকে এত সুন্দর করে বানাইতে পারে নাই, বিউটি পার্লারে আমাকে যে সুন্দর করে সাজাইছে। নাউজুবিল্লাহ। কত বড় টাটকা কাফের, কুফরি কথা, বেঈমানি কথা, নাফরমানি কথা। মা বোনরা খেয়াল করে শুনেন, স্বামীর ভুল হতেই পারে,
কাজে কর্মে কথাবার্তায় আচার আচরণে মানুষ হিসেবে স্বামীরও কি হতে পারে ভাই, ভুল হতে পারে। এটা নিয়ে খোঁটা দিবেন না, বারবার এটা বলা বলি করবেন না, এটা নিয়ে বারবার তারে আঘাত করবেন না, মাফ করে দিবেন। ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, স্বামীকে মাফ করে দিবেন। স্ত্রীরও কিছু অধিকার আছে, কিছু হক আছে। যেমন পুরুষেরা খেয়াল করে শোনেন, স্ত্রী কি হক, পুরুষের কি দায়িত্ব? 1 নাম্বার, মহারণা দিতে হবে। মহারণা দেওয়া ফরজ। বলেন, মহারণা দেওয়া সুন্নাত না ফরজ? স্ত্রীকে মহারণা দেওয়া ওয়াজিব না ফরজ? ফরজ। হাদিসের মধ্যে আছে যে স্বামী স্ত্রীর মহারণা আদায় করে নাই, আদায় না করে মারা গেল, ওয়া হুয়া জানিন, কিয়ামতের দিন ওই স্বামী জিনাকারীদের কাতারে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। সোজা কথা, সহজ কথা। সারা জীবন সংসার করে, হালাল ভাবে সংসার করে, কিয়ামতের দিন জিনাকারীদের কাতারে দাঁড়া, এটা কি যেমন তেমন ব্যাপার? একটা কারণে, মহারণা আদায় না করার কারণে। তাই স্ত্রীর মহারণা আদায় করবেন, আর স্ত্রীকে ভরণ পোষণ দিবেন, খরচপাতি দিবেন, কাপড় চোপড় দিবেন, ভাত পানি দিবেন। অত্যাচার করবেন না, জুলুম করবেন না, নির্যাতন করবেন না, কথায় কথায় গায়ে হাত তুলবেন না, চেহারায় আঘাত করবেন না, স্ত্রীর মাথায় আঘাত করবেন না। 3 সময়ে মানুষ মারা নিষেধ, 3 টাইমে মানুষ মারো নিষেধ। ঘুমন্ত অবস্থায়, খাবার খাওয়া অবস্থায়, পেশাব পায়খানা করা অবস্থায়, এই 3 অবস্থায় যে কাউকে, টিচার ছাত্রকে মারতে পারবে না, কেউ কাউকে মারতে পারবে না এই 3 অবস্থায়। স্ত্রীকে দয়া করবেন, মায়া করবেন, এবং স্ত্রীকে দ্বীনি শিক্ষা দেওয়া স্বামীর উপর ফরজ। স্ত্রী কোরআন পড়তে পারে না, কোরআন অশুদ্ধ, কোরআন শিক্ষা দেন, কোরআনে তালিম দেন, তরবিয়ত দেন, নামাজ শিখান, ওযু শিখান, গোসল শিখান, স্ত্রীকে তায়াম্মুম শিখান, নিত্য প্রয়োজনীয় মাসালা এগুলো শিখান। মহিলা তালিম যদি কোথাও হয়, খাস পর্দা সহকারে, নিরাপত্তা সহকারে আপনি তালিমে পাঠান। প্রয়োজনে মহিলার সাথে, স্ত্রীর সাথে আপনি যান, সাথে নিয়ে আসবেন, তারপরে শিখান। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। শুধু পুরুষের উপর দ্বীনি ইলম অর্জন করা ফরজ, মহিলাদের উপর ফরজ না। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি তো কোরআন শিখতে পারি না, আমি তো নিজে পারি না, স্ত্রীকে কেমনে শিখাবো? আপনি শিখার ব্যবস্থা করেন, মুআল্লিমাত দিয়ে পর্দা সহকারে আপনি আর আপনার স্ত্রী কোনো হুজুরের মাধ্যমে শিখেন। মৃত্যু পর্যন্ত শিখার বয়স, শিখার ফিক্সড কোনো বয়স নাই, মৃত্যু পর্যন্ত আপনি শিখতে পারবেন। স্ত্রীকে ভালো কাজে উৎসাহ দিবেন, গুণের কাজ করলে নিরুৎসাহিত করবেন, এটা স্বামীর দায়িত্ব। মাশাআল্লাহ, অনেক স্বামী বলে, হুজুর আলহামদুলিল্লাহ এত ভালো মেয়ে পাইছি, এত ভালো মেয়েকে স্ত্রী বানাইতে পারছি, আমার সে ইবাদত বেশি করে, আমার সে নামাজ বেশি পড়ে, কোরআন পড়ে, আমি সারা বছরে 1 খতম কোরআন পড়তে পারি না, আমার স্ত্রী মাসে মাসে কোরআন খতম দেয়। অনেকে শুকরিয়া আদায় করে, বলে হুজুরদের কাছে, বলে স্ত্রীর প্রশংসা করে, ভালো কন্যা, ভালো মেয়ে পাইছি স্ত্রী হিসেবে। স্ত্রীর আরেকটা হক হচ্ছে মাঝে মাঝে বাপের বাড়িতে যেতে দেওয়া, এটা স্ত্রীর হক। একেবারে সারা জীবন কারাগারের মতো, তালাবদ্ধর মতো আবদ্ধ করে রেখে দেওয়া, এটা স্ত্রীর উপর জুলুম, অত্যাচার, এটা নির্যাতন। মাঝে মাঝে বাপের বাড়িতে যেতে দেওয়া, মাঝে মাঝে তাদের সাথে একটু হাসাহাসি করা, হ্যাঁ, একটু এনজয় করা স্ত্রীর সাথে, এটা সুন্নাত, এটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা চাঁদের আলোতে পর্দা সহকারে উঠানে দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন, দৌড় প্রতিযোগিতা স্বামী স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দেখি কে আগে ওখানে যেতে পারে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে চলো প্রতিযোগিতা। তো শুরু হয়েছে, আল্লাহ রাসূল ইচ্ছা করে পিছে পড়ে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে চলে গেছে।
তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুশি। কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা আজকে একটু হয়ে যাবে, আবার আজকে প্রতিযোগিতা আবার। তো ঠিক আছে, এবার প্রতিযোগিতা দ্বিতীয়বার শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চলে গেছে। তো আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা আনন্দ করতেছি, ওই দিনের প্রতিশোধ নিছি। সুবহানাল্লাহ। মাঝে মাঝে স্ত্রীর সাথে আনন্দ করবেন, হাসাবেন, একটু রসকস দিয়ে কথা বলবেন। সব সময় কর্কট ভাষায়, তিক্ত ভাষায়, জালেমের ভাষায় কথা বলবেন না। তরকারিতে লবণ 19-20 হতে পারে, মাঝে মাঝে একটু জাল কম বেশ হইতে পারে। অনেক স্বামী আছে বদমেজাজি, মানে 19-20 হইলে তরকারিতে লবণ বা জাল স্ত্রীকে মারে, আঘাত করে, গোষ্ঠী সহ নাম ধরে গালাগালি করে। এই জন্য শরীয়তের মাসালা হচ্ছে যে স্ত্রীর স্বামী জালেম, ওই স্ত্রীর জন্য রোজা রাখা অবস্থায় তরকারি লবণ দেখা জায়েজ, রোজা ভাঙবে না। স্বামী জালেম যে রোজা ভাঙবে না, স্ত্রী তরকারি লবণ থেকে জায়েজ। হ্যাঁ, তরকারি গিলে ফেলবে না, তরকারি লবণ থেকে বাহিরে ফেলে দিবে, তবে রোজা ভাঙবে না। এই মাসালা কার জন্য? যে স্ত্রীর স্বামী কি জালেম, ডাকাত, বদমেজাজি। রাগ করা যাবে না, স্ত্রীর ভুল হবে। স্ত্রী কোনো নবী না, রসুল না, পয়গম্বর না। পৃথিবীতে 1,02,24,000 নবী রসুল এসেছেন, একজন নবী মহিলা নাই, একজন রসুল মহিলা নাই, একজন পয়গম্বর মহিলা নাই, সবাই পুরুষ। তো মহিলাদের ভুল হয়, এই জন্য রাগারাগি করা যাবে না। তাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করা যাবে না। ক্ষমা করে দিবেন। মহিলাদের কয়েকটি দায়নি ফরজ আছে, যেমন সব সময় ইমানের হালতে থাকা, এটা 1 নম্বর মহিলাদের দায়নি ফরজ। 2 নম্বর সতর ঢেকে রাখা, তাদের জন্য যতটুকু সতর ততটুকু ঢেকে রাখা, এটা মহিলাদের দায়নি ফরজ। তারপরে পর্দা করা, এটা ফরজ। ছোট আওয়াজে কথা বলা, এটাও ফরজ। স্বামীর সম্পদের হেফাজত করা, এটাও মহিলাদের দায়নি ফরজ। আর কয়েকটা দায়নি সুন্নাত আছে, যেমন নাকি চুল আঁচড়ানো, চুল পরিপাটি করে রাখা মহিলাদের জন্য দায়নি সুন্নাত। মেসওয়াক করা, এটাও মহিলাদের জন্য দায়নি সুন্নাত। আমরা মনে করি মেসওয়াক শুধু পুরুষে করবে, মেসওয়াক মহিলাদের নাই। না, পুরুষের যেমন মেসওয়াক করা সুন্নাত, মহিলাদেরও মেসওয়াক করা সুন্নাত। আরেকটা দায়নি সুন্নাত মহিলাদের সুন্নতি পোশাক পরা। তাই পোশাক না পরা সুন্নতি, দিলে দ্বারা পর্দা হয় যে এরকম পোশাক পরিধান করা, এটা দায়নি সুন্নাত। নখ কাটা, সুন্নাত তরিকায় নখ কাটা, নখ পরিষ্কার করে রাখা, নখ বাটি খাটো করে রাখা, এটাও মহিলাদের দায়নি সুন্নাত। তারপরে পশম, লোম, কেশ, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং দিলে কোনো ব্যবহার করা, এগুলো দায়নি সুন্নাত। পুরুষের কয়েকটা দায়নি ফরজ আছে, যেমন সব সময় ইমানের উপরে অটল থাকা, ইমানের হালতে অটল থাকা। তারপরে দায়নি ফরজ পুরুষের সতর ঢেকে রাখা, তারপরে মা বোনদেরকে পর্দায় রাখা, এটা পুরুষের উপর দায়নি ফরজ। আর কয়েকটা দায়নি সুন্নাত আছে, যেমন নাকি টুপি, পুরুষের জন্য, মহিলাদের জন্য না। টুপি পরিধান করে থাকা, এটা পুরুষের জন্য দায়নি সুন্নাত। তারপরে চুল পরিপাটি করে রাখা, সুন্নত তরিকায় চুল কাটা, সুন্নত তরিকায় চুল রাখা, এটা পুরুষের জন্য দায়নি সুন্নাত। মুছ খাটো করা, মুছ খাটো রাখা, দাড়ি লম্বা রাখা, কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা, এটা পুরুষের দায়নি সুন্নাত। মেসওয়াক করা, এটা পুরুষের জন্য দায়নি সুন্নাত। নখ কাটা, পশম, কেশ, লোম, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, পেশাব পায়খানা করে দিলে কোনো ব্যবহার করা, দায়নি সুন্নাত। তো নারী পুরুষের কিছু দায়নি ফরজ আছে, কিছু দায়নি সুন্নাত আছে।
এগুলো বললাম, এবং স্বামীর হক স্ত্রীর হক কি কি হতে পারে এই বিষয়টা সংক্ষিপ্ত আকারে এক আল্লাহর বান্দার অনুরোধে বললাম। এবং নাচ গান বাদ্যযন্ত্র ঢোল তবলা হারমোনিয়ামের কি ক্ষতি, আল্লাহ কি লানত কি অভিশাপ কি গজব আসবে এই পরিণতি সম্পর্কে বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। কে কে আমল করবেন একটু আল্লাহকে হাত দেখাতে পারবেন? গান শুনবেন না ইনশাআল্লাহ? গান শুনবেন না তো? গান বাজনা ঢোল তবলা বাদ্যযন্ত্র এগুলো মোবাইল থেকে ডিলিট করেন, ল্যাপটপ কম্পিউটার থেকে ডিলিট করেন, কোনো মাধ্যমে এগুলোর কাছে যাবেন না, গান বাজনা শুনবেন না। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, বক্তারা আসছেন তাদের আলোচনা বয়ানকে কবুল করুক। দোয়া করি, দোয়া চাই, মাফ করে মাফ চাই। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এশারের পর থেকেই গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে। আলহামদুলিল্লাহ।